সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কথা বলছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল আবু নাসের। বর্তমানে কাজ করছি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে, সান্ধ্যকালীন চেম্বার করছি এনজেড হাসপাতাল, উত্তরপাড়া, ঢাকা। আজকে একটি অত্যন্ত সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দেশের জনগণের মধ্যে যে রোগগুলো নিয়ে অবহেলা বেশি, অপারেশন করতে চায় না অথবা ডাক্তারের কাছে যেতে চায় না, বা তার যে সমস্যা সেটা কারোর সাথে শেয়ার করতে চায় না, তার অন্যতম রোগ হচ্ছে পায়েস, যেটা বাংলায় বলা হয় অর্শ। অর্শ রোগের ক্ষেত্রে আপনারা জানেন যে এর আগেও আমি অনেকবার ভিডিওতে বলেছি, তা সাধারণত ওই রোগীর মলত্যাগ করার সময় রক্তক্ষরণ হতে পারে। অনেক সময় মলত্যাগ করার সময় যখন সে চাপ দেয় তখন ভিতর থেকে মাংসের মতো কিছু একটা বের হয়ে আসছে। এটাই সাধারণত অর্শ রোগের সাধারণ লক্ষণ। এই লক্ষণগুলো যখন দেখা যায় যে অনেক রোগী, সে পুরুষও হতে পারে, মহিলা হতে পারে, বিশেষ করে মহিলারা, তারা ডাক্তারের কাছে যায় না এবং তার পরামর্শ গ্রহণ করেন, অথবা ডাক্তারের কাছে গেলেও যদি অপারেশনের পরামর্শ দেওয়া হয় সেক্ষেত্রেও তারা অপারেশন করতে চায় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পালসের অপারেশন করা জরুরি, এবং এই পালসের অপারেশন করার যতগুলো পদ্ধতি আছে এর মধ্যে অন্যতম সর্বাধুনিক পদ্ধতি হচ্ছে লেজারের মাধ্যমে পালসের অপারেশন করা। কিন্তু যখন এই পালসটা খারাপ পর্যায়ে চলে যায় তখন কিন্তু লেজার দিয়ে অপারেশন করলে সেটার ফলাফল ভালো হয় না। তাই যখন কোনো রোগীর বা আপনাদের কারো যদি পালস ধরা পড়ে, কোনো সার্জন, অভিজ্ঞ সার্জন যে লেজারের মাধ্যমে অপারেশন করে, সে যদি আপনাকে বলে যে অপারেশনটা করিয়ে নেন, আমার মনে হয় নিজের ভালোর জন্য, ভালো রেজাল্টের জন্য, ভালো ফলাফলের জন্য অপারেশনটা করিয়ে নেওয়া উচিত। তাহলে কেন লেজারের মাধ্যমে অপারেশন করা, কি সুবিধা লেজার অপারেশন করলে, সেই ব্যাপারে একটু আলোচনা করা যায়। লেজার হচ্ছে বিশ্বের সর্বাধুনিক একটা পদ্ধতি, যার মাধ্যমে পালস সহ পায়ুপথের ফিশার, ফিস্টুলা এগুলোর অপারেশন করা যায়। সুবিধাসমূহ সাধারণত লেজারে কাটা ছেঁড়া এবং সেলাইবিহীন একটা পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যথা হয় না বললেই চলে। রক্তক্ষরণ তেমন একটা হয় না, রক্তক্ষরণহীন পদ্ধতি বলা যায়। হাসপাতালে কম সময় থাকতে হয় রোগীকে, দ্রুত সুস্থ হয়ে যায় এবং রোগী তার স্বাভাবিক কার্যক্রমে অতি দ্রুত ফিরে যেতে পারে। অপারেশন পরবর্তী জটিলতাগুলো কমে যায় এবং পরবর্তীতে এই রোগগুলো, বিশেষ করে পায়েস হওয়ার সম্ভাবনা অন্যান্য পদ্ধতির তুলনায় কিন্তু অনেকাংশে কমে যায়। তাহলে বুঝতেই পারছেন যে এই পদ্ধতির কত সুবিধা। অন্যদিকে যদি আমরা কেটে অপারেশন করতে চাই, সেই ক্ষেত্রে ওই রোগীর কিন্তু অনেক দিন কষ্ট করতে হয়। দেখা যায় যে অনেক ক্ষেত্রে 1.5-2.5 মাস পর্যন্ত ওই রোগীর ব্যথা থাকে এবং রক্তক্ষরণ হয় কিছুটা, এবং আঠালো একটা বস্তুর মতো বের হয়ে আসে, যা নাকি ওই রোগীর জন্য বেশ কষ্টকর। তাই সবার জন্য পরামর্শ থাকবে, পায়ে যখন প্রাথমিক অবস্থায় ধরা পড়ে যায়, যখন অপারেশনের কথা সার্জন বলেন, তাহলে অপারেশন করিয়ে নেবেন এবং তখন লেজার দিয়ে অপারেশন করলে এর ফলাফল অত্যন্ত ভালো। সবাই